অবশেষে বন্ধ হলো ১৩ বছর ধরে চলা রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। সেই সাথে শেষ হয়েছে আল আসাদ পরিবারের জোর জুলুম আর নির্যাতন। তবে এখনো কাটেনি শঙ্কা, আরো বড় বিপদ ধেয়ে আসছে শামের দিকে। যে বিপদের কথা আজ থেকে ১৪০০ বছর আগে জানিয়ে গেছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাজ্জালের পতন থেকে শুরু করে মুসলিম বাহিনীর সেনা ছাউনি, মক্কা মদিনার চেয়েও ঘটনাবহুল সিরিয়া নিয়ে একাধিক ভবিষ্যৎবাণী করেছেন ইমামুল আম্বিয়া। পৃথিবীর সবচেয়ে বরকতপূর্ণ স্থানগুলোর একটি বলা হয় সিরিয়াকে। ইসলামের সোনালী ইতিহাসের অগণিত ঘটনার রাজ সাক্ষী হয়ে আছে শামের অন্যতম অঞ্চলটি। বর্তমান সিরিয়া থেকে শুরু করে জর্ডান, লেবানন আর পূর্ণ ফিলিস্তিন হচ্ছে প্রাচীন শাম রাজ্য বা মুলকে শাম। এই অঞ্চলটি নবী রাসূলদের ভূখণ্ড হিসেবেও বিশেষভাবে পরিচিত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজ সম্প্রদায়ের বিরোধিতার মুখে পড়ে আল্লাহর আদেশে সিরিয়া ভূমিতে হিজরত করেন। এখানে জন্মগ্রহণ করেন ঈসা নবীও। এমনকি হযরত মুসা আলাইহিস সালাম হিজরত করে আগমন করেছিলেন এই ভূমিতে। এই শামের সাথে ভবিষ্যতের ও কিয়ামত পূর্ব অনেক ঘটনাও জড়িত রয়েছে। এখানে ইমাম মাহাদির হাতে বায়াত, ঈসা আলাইহিস সালামের আগমন, দাজ্জালের হত্যা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হবে বলে ভবিষ্যৎবাণী করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে ইমাম মাহাদির আগমনের আগে আরো বহু ঘটনা ঘটবে এই ভূমিতে, যার অংশ হিসেবে পতন ঘটেছে আল আসাদ পরিবারের। ক্ষমতার সিঁড়ি বেয়ে শীর্ষে ওঠা ২০০০ সালে তার বাবা হাফিজ আল আসাদের মৃত্যুর পর মাত্র ৩৪ বছর বয়সে বাশার সিরিয়ার প্রেসিডেন্ট হন। সেই সময় তাকে তরুণ সংস্কারপন্থী নেতা হিসেবে দেখা হয়েছিল। সিরিয়ার জনগণ আশাবাদী ছিল তিনি দেশের অর্থনীতি ও রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবেন। কিন্তু ক্ষমতায় আসার পর বাশার দ্রুতই তার পিতার শাসন কাঠামোকে আরো কঠোর করে তোলেন। রাজনৈতিক বিরোধের দমন, মিডিয়া নিয়ন্ত্রণ এবং সেনাবাহিনীর মাধ্যমে ক্ষমতা কক্ষিগত করার জন্য তিনি সমালোচিত হন। অবশেষে শেষ হয়েছে ক্ষমতার দাপট। শেখ হাসিনার মতোই করুণ পরিণতি হয়েছে বাশারের। তবে জালিমের হাত থেকে সিরিয়া মুক্ত হলেও এখনো কাটেনি শঙ্কা। হাদিসের বর্ণনা অনুযায়ী ইসলামী বাহিনী শিগগিরই কয়েকটি দলে দলবদ্ধ হবে। একটি দল শামে, একটি ইয়েমেনে ও অন্য একটি ইরাকে। ইবনে হাওয়ালা নামে একজন সাহাবী জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, আমি যদি সে যুগ পাই তখন আমি কোন দলটিতে যোগদান করব তা বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি শামের বাহিনীতে থাকবে, কেননা তা আল্লাহর পছন্দনীয় ভূমির একটি। সেখানে তিনি তার সর্বোৎকৃষ্ট বান্দাদের একত্র করবেন। আর যদি তুমি তাতে যোগদান না করো তাহলে তুমি ইয়েমেনের বাহিনীকে গ্রহণ করো, আর তোমরা শামের কূপ থেকে পানি গ্রহণ করো, কেননা আল্লাহ আমার জন্য অর্থাৎ আমার উম্মতের জন্য শাম ভূখণ্ড ও তার বাসিন্দাদের দায়িত্ব গ্রহণ করেছেন। শামে আল্লাহর ওলিদের বিশেষ দল অবস্থান করেন বলেও অভিমত রয়েছে। সুরাইয়া ইবনে উবাইদ বলেন, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী ইরাকে অবস্থানরত অবস্থায় তাকে শামবাসীদের ব্যাপারে বলা হলো, আপনি তাদের উপর অভিশাপ করুন। তখন তিনি বলেন, না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি শাম ভূখণ্ডে আল্লাহর ওলিদের বিশেষ দল থাকেন। তারা ৪০ জন থাকেন। যখনই তাদের থেকে একজন মারা যান আল্লাহ তার স্থানে অন্য একজনকে রাখেন। তাদের বরকতে বৃষ্টি হয় ও শত্রুর উপর জয়লাভ হয়। ভবিষ্যতে তাদের ওসিলায় শামবাসীদের থেকে আযাব উঠিয়ে নেওয়া হবে। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে শাম দেশে আযাব আসবে, আর এই আযাব দূর হবে সেসব ওলিদের দোয়ায়। এছাড়া শামের কল্যাণের সঙ্গে উম্মতের কল্যাণ সম্পৃক্ত। হাদিসের বর্ণনা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাম ভূমি ফাসাদ সৃষ্টিকারীদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হবে তখন তোমাদের মধ্যেও কোনো কল্যাণ থাকবে না, আর আমার উম্মতের একটি দল সর্বদা সাহায্যপ্রাপ্ত হবে। তাদের যারা ক্ষতি করার চেষ্টা করবে তারা কিয়ামত পর্যন্ত তাদের ক্ষতি সাধন করতে পারবে না। আসন্ন মহাযুদ্ধে শাম হবে মুসলিম বাহিনীর সেনা ছাউনি। বহুল চর্চিত এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মহাযুদ্ধের সময় মুসলিমদের ছাউনি হবে গোতা শহরে, যা দামেস্ক শহরের পাশে অবস্থিত। এটি শামের উৎকৃষ্ট শহরগুলোর একটি। অন্য বর্ণনায় রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অচিরেই তোমরা শাম বিজয় করতে পারবে যখন তোমাদের সেখানে বসবাসের এখতিয়ার দেওয়া হবে। তোমরা দামেস্ক নগরীকে বাসস্থান বানাবে, কেননা তা যুদ্ধবর্তীকালীন মুসলিমদের আশ্রয়স্থল হবে, আর তাদের ছাউনি হবে সে দেশের একটি ভূমি যাকে গোতা বলা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খোরাসান ভূমি থেকে কালো পতাকাবাহী দল বের হবে। তাদের কোনো কিছুই রুখতে পারবে না যতক্ষণ না তারা তা ইলিয়া তথা জেরুজালেমের স্থাপন না করে। যুগে যুগে সেই আব্বাসীয় খিলাফতের শুরুর লগ্ন থেকে অনেকেই নিজেদের ওই দল বোঝানোর জন্য কালো পতাকা নিয়ে অভিযানে নেমেছে। কেউ বা নিজেকে মাহাদিও দাবি করে বসেছে। এসব নিয়ে প্রশ্ন রয়েছে, বরং ওই দলের ব্যাপারে নিশ্চিতভাবে আল্লাহই ভালো জানেন তারা কোন যুগের ও কারা হবে। কিয়ামতের আগে ইমাম মাহদির খেলাফত গ্রহণের সাথে শামের নাম জড়িয়ে আছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমানদের একজন খলিফার ইন্তেকালের পর মতানৈক্য হবে। তখন মদিনাবাসীদের একজন ব্যক্তি মতানৈক্য এড়িয়ে যাওয়ার জন্য মক্কায় চলে আসবেন। অতঃপর মক্কাবাসীর অনেক লোক তার কাছে আসবে এবং তাকে তার অনিচ্ছা সত্ত্বেও ঘর থেকে বের করে এনে মাকামে ইব্রাহিম ও হাজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে তার হাতে বায়াত হবে। তিনি হলেন ইমাম মাহদী। তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য শাম থেকে একটি বাতিল দলকে পাঠানো হবে। তবে তারা মক্কা মদিনার মধ্যবর্তী বাইদা নামক স্থানে পৌঁছলে ভূমিধসে আক্রান্ত হবে। যখন মানুষ তা দেখবে তখন ইমাম মাহদীর কাছে শামের অলিরা ও ইরাকবাসী উৎকৃষ্ট মানুষের দল আসবে। অতঃপর তারা মাকামে ইব্রাহিম ও হাজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে তার হাতে বায়াত হবে। অতঃপর কুরাইশ বংশের জনৈক
জনৈক ব্যক্তির উদ্ভব হবে, কালব গোত্র হবে তার মাতুল গোত্র। সে তাদের মোকাবেলায় একটি বাহিনী পাঠাবে। যুদ্ধে মাহদির অনুসারীরা কালব বাহিনীর উপর বিজয়ী হবে। এ সময় যারা কালবের গনিমত নিতে উপস্থিত হবে না তাদের জন্য আফসোস। ইমাম মাহদি গনিমতের সম্পদ বন্টন করবেন ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী মানুষের মধ্যে কার্য পরিচালনা করবেন। আর ইসলাম সারা পৃথিবীতে প্রসারিত হবে। অতঃপর তিনি 7 বছর অবস্থান করার পর মারা যাবেন। আর মুসলিমরা তার জানাজার সালাত পড়বে। ইমাম আবু দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, কেউ কেউ হিশাম থেকে বর্ণনা করে বলে 9 বছর অবস্থান। এক হাদিসে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলে গণনা করে বললেন, খেলাফত প্রতিষ্ঠার পর তিনি 7 বছর জীবিত থাকবেন। পরিশেষে দামেস্কের মিনারায় ঈসা আলাইহিস সালামের অবতরণ ও দাজ্জালকে হত্যা। নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু সূত্রে বর্ণিত একটি হাদিসে দাজ্জাল সম্পর্কে বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দাজ্জাল ইরাক ও শামের মধ্যবর্তী এলাকা থেকে বের হবে এবং ডানে বায়ে গোটা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করতে থাকবে। তাই হে আল্লাহর বান্দারা, তোমরা ঈমানের উপর অটল থাকবে। দীর্ঘ হাদিস বর্ণনায় এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দীর্ঘ 40 দিন ধরে দাজ্জালের অনিষ্টতার পর আল্লাহ ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে পাঠাবেন। তিনি দামেস্কের পূর্ববর্তী এলাকার শুভ্র মিনারের কাছে আসমান থেকে 2 জন ফেরেশতার কাঁধে চড়ে অবতরণ করবেন। তখন তার শ্বাস প্রশ্বাস যে কাফেরের গায়ে লাগবে সে মারা যাবে, আর তার দৃষ্টিসীমার শেষ প্রান্তে গিয়ে তার শ্বাস প্রশ্বাস পড়বে। তিনি দাজ্জালকে তালাশ করবেন, অতঃপর শামের বাবেলুদ নামক স্থানে তাকে হত্যা করবেন। আর এভাবেই বিশ্বনবী একই সাথে সিরিয়া তথা শাম রাজ্য নিয়ে মুসলমানদের সুসংবাদ ও সাবধান বার্তা দিয়ে গেছেন।